খেলাপি ঋণ আদায়ে এবার কুষ্টিয়ায় অভিনব কর্মসূচি পালন করেছে একটি ব্যাংকের কর্মকর্তারা। এক্সিম ব্যাংকের কর্মকর্তারা ছুটির দিন সকালবেলায় তাদের ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীরা দুইজন চালকল মালিকের বাড়ির সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। আমরা জানতে পেরেছি ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন যে তারা এই দুইজন মিল মালিক, এর মধ্যে একজন আল্লাহদার রাইস মিল এবং অন্যজন ইফাদ অটো রাইস মিল, এই দুই মিল মালিকের যে কুষ্টিয়া শহরে যে বাড়ি রয়েছে সেই বাড়ির বসত বাড়ির সামনে গিয়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেছে। এর মধ্যে 2010 সালে আল্লাহদান রাইস মিল এক্সিম ব্যাংকে ঋণ গ্রহণ করে, সেই ঋণ এখন সুদে আসলে দাঁড়িয়েছে 18 কোটি টাকা এবং ইফাদ অটো রাইস মিলের ঋণ দাঁড়িয়েছে সুদে আসলে 38 কোটি টাকা। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘদিন ধরে তারা নোটিশ করার পরেও এই দুটি প্রতিষ্ঠান তাদের টাকা পরিশোধ করার জন্য টালবাহানা করে আসছিলেন। এই কারণে তারা বারবার নোটিশ করেও যখন টাকা পাচ্ছিলেন না, আজকে তারা এই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। আমরা এখানে দাঁড়িয়েছি এক্সিম ব্যাংক কুষ্টিয়া শাখার পক্ষ থেকে। আমরা দাঁড়িয়েছি আমাদের যে লোনি আছেন ইনি সময় মতো টাকা পরিশোধ করছেন না এবং ওনার কাছে বহুবার আমরা এসেছি কিন্তু উনি সেভাবে রেসপন্স করতেছেন না। আমরা এই জন্য আইনি প্রক্রিয়া যাওয়ার আগে তার কাছে এসেছি, এলাকাবাসীকে জানাতে এসেছি যে তিনি আমাদের সাথে কোঅপারেট করুক, সহযোগিতা করলে আমরা আমাদের ডিপোজিটে টাকা ফেরত দিতে পারবো এবং আমরা সুষ্ঠুভাবে সব কিছু পরিচালনা করতে পারবো আর কি। আমরা আজকে এই কারণে মানববন্ধন করছি যে আল্লাহদান রাইস মিল অ্যান্ড এজেন্সির মালিক জনাব রাশেদুল ইসলাম অটল দীর্ঘদিন যাবৎ আমাদের ব্যাংকের টাকা পরিশোধ করছেন না। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। উনি সময় মতো টাকা দিচ্ছেন না, কালক্ষেপণ করছেন। আমরা ওনাকে অনেকবার চিঠি দিয়েছি, তারপরে ওনার কাছে ব্যক্তিগতভাবে গেছি, ওনার অফিসে গিয়েছি, ওনার বাসায় গিয়েছি, অনেকবারই এই কাজগুলি করেছি। উনি আমাদেরকে কোনো অবস্থাতে টাকা পরিশোধ করতে চাইছেন না, যার কারণে আমরা ডিপোজিটারদেরকে টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছি। সময় মতো ডিপোজিটারদের টাকা দিচ্ছে না, কারণ ডিপোজিটারদের টাকা নিয়ে এসেই তো ওনার কাছে বিনিয়োগ করেছি। উনি বিনিয়োগের টাকা যদি পরিশোধ না করেন তাহলে আমরা আমানতকারীদের টাকা দিতে খুবই সমস্যায় পড়ে যাচ্ছি। হ্যাঁ, ওনার কাছে আমাদের সব মিলে এখন পাওনা আছে 18 কোটি টাকা। 18 কোটি টাকা উনি দীর্ঘদিন যাবতই কোনো টাকা দিচ্ছেন না। এই ব্যতিক্রমী উদ্যোগ এই কারণে যে উনি সামাজিকভাবে সব জায়গায় সচ্ছল আছেন, সকল কার্যক্রম পরিচালনা করতেছেন। উনি ওনার থাকা খাওয়ার, বাসস্থান, সন্তানাদি, ব্যবসা বাণিজ্য সবই পরিচালনা করতেছেন, স্বাভাবিকভাবেই পরিচালনা করতেছেন, কিন্তু আমাদের টাকা দিচ্ছেন না। যার কারণে আমরা এই স্বাভাবিক নিয়মেই তার এই ব্যতিক্রমী উদ্যোগগুলোর মধ্যে থেকে নিয়ে আসছি যে উনি যেন স্বাভাবিক কার্যক্রমে কোনো আইনি জটিলতায় না গিয়ে আমাদের টাকাগুলো পরিশোধ করে দেন। আমরা এই জন্যই আজকে তার বাসার সামনে এসে এই জোর দাবি জানাচ্ছি যে উনি যেন নিয়ম অনুসারে দেন। সকালবেলা ব্যানার হাতে, ওই চালকল মালিকদের ছবিযুক্ত ব্যানার হাতে তারা তাদের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং এটা দেখতে কিন্তু আশেপাশের লোকজন তারা হাজির হয়েছিল যে এখানে ব্যাংক কর্মকর্তারা কেন বাড়ির সামনে আসলে মানববন্ধন করছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন, এটা দেখতে উৎসুক লোকজনের ভিড়ও জমে যায়। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন ইফাদ অটো রাইস মিল এবং আল্লাহদান তাদের শাখা থেকে ঋণ নেওয়ার পরেও দীর্ঘদিন তাদের নোটিশ করা এবং তাগাদা দেওয়ার পরেও যখন টাকা পরিশোধে কোনো উদ্যোগ গ্রহণ করছিলেন না, আজ তারা বাধ্য হয়ে অনেকটা এই ছুটির দিনে তারা ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী মিলে আজকে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন এবং তারা পালন করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই কর্মসূচির পরেও যদি তারা টাকা ঋণ পরিশোধ না করেন তাহলে তারা কোর্টে আদালতে মামলা দায়ের করবেন। কর্মসূচি চলাকালীন কিন্তু ওই যে যারা ঋণ নিয়েছিলেন, যারা ঋণ গ্রহীতা, তারা কিন্তু এই তাদের ব্যাংক কর্মকর্তাদের সামনে আসেননি এবং তারা কিন্তু অনেকটাই পালিয়ে যান এবং তাদের বাড়িতে যারা ছিলেন তারাও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। আর ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন যে এটা আসলে শুধু যে ঋণ আদায় অবস্থান কর্মসূচি এমনটি নয়, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু এই কর্মসূচি তারা হাতে নিয়েছেন, যারা মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করেন এবং আগামীতে যাতে ঋণ নিয়ে সঠিক সময় তারা পরিশোধ করেন, এই কর্মসূচির মাধ্যমে এইটাই তারা দিচ্ছেন বলে দাবি করেছেন।